হ্যালো গাইস, সবাই ভালো আছো নিশ্চয়ই। ভালো থাকলে খুবই ভালো, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করুন। তো এই যে চ্যানেলটা সৈকত ভট্টাচার্য, তো আপনারা জানেন যে এই চ্যানেলটা, বা তোমরা জানো যে এই চ্যানেলটা সৈকত বং লেজেন্ড নামে ছিল। এখন এই চ্যানেলটা সৈকত ভট্টাচার্য নামে করতে হয়েছে কারণ এই চ্যানেলটাতে যে নামটা রয়েছে, যে ইমেলের সঙ্গে আমার যে ডিউটির জায়গা, যেখানে আমি কাজকর্ম করছি, সেইখানে সৈকত বং লেজেন্ড নামটা চলে আসছে। সেই কারণে এই নামটা সৈকত ভট্টাচার্য করে দেওয়া হয়েছে। তো কথা হচ্ছে, এই যে এই ভিডিও করছি, এই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলি। এই চ্যানেলটাতে এরপর থেকে পূজা অর্চনা, ঠাকুর দেবতা, বিভিন্ন পদ্ধতি, পূজা পদ্ধতি, নিয়মকানুন, এইসব নিয়ে এই চ্যানেলটাতে এরপর ভিডিও আসবে। যেটুকুই ভিডিও আসবে পূজা পদ্ধতি, এইসব ধরনের ভিডিও আসবে। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবেন। এই ধরনের ভিডিও কিন্তু এবার লাগাতার আসবে, 2 দিন পর পর হয়তো, বা 3 দিন পর পর হয়তো, এরপর কিন্তু এরকম ভিডিও কিন্তু লাগাতার আসবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে একান্ত অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একটাই কথা বলবো, যারা যারা পূজা পদ্ধতি, তারপরে ঠাকুর দেবতা, এইসব বিষয় নিয়ে যারা ভালোবাসেন না, তারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। এরপরে আমি পূজা পদ্ধতিটা শিখছি, আমার জীবনে অনেকগুলি ঘটনা ঘটে গিয়েছে, সেইগুলো আলোচনা করব, সেসব নিয়েই গল্প আকারে এরপর কিন্তু নিয়মিত ভিডিও আসবে এই চ্যানেলটায়। এই হচ্ছে মেন কথা। তো যারা যারা ভালোবাসো আমাকে, যারা যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনুরোধ যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখো। আর যারা যারা ভালোবাসো না, যারা যারা হয়তো কারোর প্রয়োজন নাই, সেই রকম লোকদেরকে বলছি চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও, কোনো দরকার নেই। মোটামুটি এই চ্যানেলটাতে 831টা সাবস্ক্রাইব রয়েছে। আমি ধরে নিলাম 30টা চলে যাবে, 800টা সাবস্ক্রাইব থেকেই যাবে। আর 200টা 1K আমাকে সাবস্ক্রাইব করতে হবে। 1K সাবস্ক্রাইব করার জন্য এখনও 200 জনকে দরকার। তো আমি নিয়মিত এরপর ভিডিও আপলোড করলে কিন্তু এই 200 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি পরপর 2 দিন 3 দিন পরপর বিভিন্ন পূজা পদ্ধতি, ঠাকুর দেবতা ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপলোড করব, জানবার চেষ্টা করব। তো আমার নাম হচ্ছে সৈকত ভট্টাচার্য, ব্রাহ্মণের ছেলে। আমি সিকিউরিটি গার্ডের কাজ করি। সিকিউরিটি গার্ডের কাজ করার ফাঁকে ফাঁকে আমি এখন পূজা অর্চনা পদ্ধতি, এই পদ্ধতিটাকে বেছে নেব। এইটাই আমার মূল পেশা হিসাবে মানে মূল জীবন জীবিকা বহন করার জন্য এই জিনিসটাকেই আমি বেছে নেওয়ার চেষ্টা করছি। আমি সনাতন ধর্মকে খুব ভালোবাসি, আমি পুজো পদ্ধতি খুব ভালোবাসি। পুজো পদ্ধতি মানে পূজা অর্চনা করতে পেলে আমার মনটা শান্তি হয়। তো এইটাই হচ্ছে কথা। এরপরে এই 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 চ্যানেলে হয়তো এরকম দেখবেন ভিডিও আসবে যে কীভাবে পৈতে তৈরি করতে হয়, কীভাবে একটা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে হয়, কীভাবে দুর্গা পুজোর সন্ধি পুজো করতে হয়, কীভাবে সংক্ষেপে মনসা পুজো, কীভাবে সংক্ষেপে গণেশ পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো এগুলো করতে হয়, কীভাবে কোন মুখে বসতে হয়, কোন দিকে আপনার কোন দিকে ধূপ দিতে হয়, কোন দিকে দীপ দিতে হয়, ঠাকুরকে কোন দিকে সাজাবেন, 9টা গ্রহের পুজো, তারপরে রাশিফল, জ্যোতিষের কিছু টুকরো টাকরা বিষয়, এগুলো আমি নিজে শিখবো এবং সেগুলো আমি আপলোড করব। আমি নিজেও শিখছি। আমি কিছুই হয়তো জানি না,
আমি নিজে শিখবার চেষ্টা করছি, নিজে শিখবো প্লাস আমি সেগুলো নিয়ে ডিসকাস করবো, আলোচনা করব। এতে করে হবে কি, ইউটিউবে আছে অনেকজনই ভালো ভালো চ্যানেল আছে, যেমন এইসব বিষয়েরই। আমি যেমন দেখছি পুজোর বেঙ্গলি আসর, তারপরে ধর্ম আস্থা, এরকম অনেক 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 চ্যানেল কিন্তু আছে। তো সেই সব চ্যানেলগুলোকে দেখে আমি শিখবার চেষ্টা করছি, 1 নম্বর। 2 নম্বর, আমিও নিজে সংস্কৃত নিয়ে অনার্স করেছি, উচ্চারণ পদ্ধতিটা কিভাবে কি করতে হবে এইসব নিয়ে আলোচনা কিন্তু মূলত এই চ্যানেলটাতে হবে। তো এরপরে এইটাই হচ্ছে কথা, যারা যারা সনাতন ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলে থেকে যান, যারা পূজা পদ্ধতি ভালোবাসেন, যারা বিভিন্ন ঠাকুর দেবতার নিয়ম কানুন পদ্ধতি এগুলো জানবার চেষ্টা করবেন তারা থেকে যান। আর যারা এমনি বাদ বাকিগুলো চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। এইটাই হচ্ছে মেন কথা। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে যা আমার বক্তব্য সেটা বলে দিলাম। এরপরে হয়তো ভিডিও আসবে, দেখবেন 2-3 দিন পরেই কিন্তু ভিডিও আসবে। তো যাই হোক, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ঠাকুর দেবতাকে ভালোবাসুন, সনাতন ধর্মের প্রচার করুন। একটাই কথা বলবো, সনাতন ধর্মকে প্রচার করুন। সনাতন ধর্ম অনেক বৃহৎ ধর্ম, অনেক বড় ধর্ম। 4টা পুরাণ, 4টা বেদ, 18টা পুরাণ, তারপরে এই পূজা পদ্ধতি, ওই হ্যান ত্যান অনেক কিছু আছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু জানার। আমি হয়তো 100 ভাগের মধ্যে 0.1% এখনও জানি না। এরপরে আমি আস্তে আস্তে শিখবো। আমি চেষ্টা করব 50%, 60% জানার চেষ্টা করব, সকল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চেষ্টা করব, আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।